বনি ইসরায়েলের মধ্যে ৩ জন মানুষ ছিল। একজন ধবল রোগে আক্রান্ত, একজন টাকলা এবং একজন অন্ধ। আল্লাহ তাআলা তাদের পরীক্ষা করার ইচ্ছা করলেন। তিনি একজন মানুষের রূপ ধারণকারী ফেরেশতা পাঠালেন। প্রথমে মানুষের রূপ ধারণকারী ফেরেশতা ধবল রোগীর কাছে এসে বললেন, তুমি কি সবচেয়ে বেশি চাও? সে বলল, আমার এই রোগ দূর হোক। ফেরেশতা তার গায়ে হাত বুলিয়ে দিলেন। আল্লাহর ইচ্ছায় সে সুস্থ হয়ে গেল। তাকে একটি গরু দেওয়া হলো। এরপর তিনি টাকলা ব্যক্তির কাছে গেলেন। সে বলল, আমার মাথায় চুল গজাক। ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন। আল্লাহ তাকে সুন্দর চুল দিলেন এবং একটি উট দেওয়া হল। তারপর তিনি অন্ধ ব্যক্তির কাছে গেলেন। তিনি বললেন, আল্লাহ, আমার দৃষ্টি ফিরিয়ে দিন। ফেরেশতা তার চোখে হাত বুলিয়ে দিলেন। আল্লাহ তাকে দৃষ্টি ফিরিয়ে দিলেন এবং একটি ছাগল দেওয়া হল। সময়ের সাথে সাথে ৩ জনই অনেক ধনী হয়ে গেল। এরপর আল্লাহ তাআলা আবার তাদের পরীক্ষা করলেন। সেই একই মানুষের রূপ ধারণকারী ফেরেশতা গরিব মুসাফির সেজে ধবল রোগীর কাছে গিয়ে বললেন, আমি এক গরিব পথিক, আল্লাহর নামে কিছু সাহায্য করুন। সে বলল, আমার অনেক দায়িত্ব আছে, আমি কিছু দিতে পারব না। ফেরেশতা বললেন, তুমি কি সেই ব্যক্তি নও যে একসময় ধবল রোগে আক্রান্ত ছিলে? সে অস্বীকার করে বলল, না, আমি তো সবসময়ই ধনী ছিলাম। তখন ফেরেশতা বললেন, যদি তুমি মিথ্যা বলো তবে আল্লাহ তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দিন। সঙ্গে সঙ্গে সে আগের রোগে ফিরে গেল। এরপর ফেরেশতা টাকলা ব্যক্তির কাছে গেলেন। সাহায্য চাইলে সেও অস্বীকার করল এবং বলল সে কখনো টাক ছিল না। তখন সেও আগের অবস্থায় ফিরে গেল। সব শেষে ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে গেলেন। তিনি সাহায্য চাইলে অন্ধ ব্যক্তি বলল, আমি একসময় অন্ধ ছিলাম, আল্লাহ আমাকে দৃষ্টি দিয়েছেন, এই সম্পদ আল্লাহর দান, আপনি যা চান নিয়ে যান। তখন মানুষের রূপ ধারণকারী ফেরেশতা বললেন, আমি তোমাদের পরীক্ষা নিতে এসেছিলাম। আল্লাহ তোমার ওপর সন্তুষ্ট হয়েছেন আর তোমার 2 সঙ্গীর উপর অসন্তুষ্ট হয়েছেন।